যা করছি আল্লাহ দেখছেন, যা বলছি আল্লাহ শুনছেন, যা আমি ভাবছি আল্লাহ জানেন। এই তিনটা মূল মন্ত্র আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমি যখন মসজিদের মিম্বার থেকে নেমে আমার হুজরার ভিতরে ঢুকে যাই, দরজাটা যখন বন্ধ করে দেই, জানালার গ্লাসগুলো যখন সেটে দেই, আপনি মনে করছেন কেউ দেখছে না? আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই বদ্ধ কামরায় যিনি দেখেন তিনি আল্লাহ। সুতরাং সেখানে আপনি যদি ইনবক্সে গিয়েও আপনি এমনভাবে চ্যাট করেন যেটা প্রকাশ হলে আপনার ইমামতি থাকবে না, যেটা প্রকাশ হলে আপনি লজ্জিত হবেন, মিম্বার থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে, তাহলে আপনার উচিত আপনি প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি কি সমানভাবে আল্লাহকে ভয় পাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে 9টা উপদেশ দিয়েছিলেন। 1 নম্বরের উপদেশটা হচ্ছে যে তুমি প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহকে একরকম ভালোবাসবে, তাহলেই ভয় পাবে, তাহলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন। প্রকাশ্য আমল মানুষের অন্তরে রিয়ার সৃষ্টি করে, গোপন আমল মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। খুব মনে রাখবেন সব সময়, প্রকাশ্য আমল মানুষের অন্তরে রিয়ার সৃষ্টি করে, আর গোপন আমল মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে ডেকে বলেন, আমার এক প্রিয় মানুষ আছে, ও মানুষটু কুমিল্লা শহরে ওই মসজিদে ইমামতির দায়িত্বে আছে, এলাকার মানুষকে জানিয়ে দাও, আমি তাকে, ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি তাকে ভালোবাসি। ফেরেশতারা বলে আমরা জেনে কি করব? বলে যে তোমরা দুনিয়ার ফেরেশতাদেরকে জানিয়ে দাও। ওরা দুনিয়ার ফেরেশতারা বলে আমরা জেনে কি করব? দুনিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে জাগিয়ে দাও এই মানুষটির প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা 1 নম্বরে যে কথা বলছিলাম যে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকের অনুকরণ করা যাবে না। 2 নম্বরে আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, এরপরে আমি যা দেখছি আমার আল্লাহ জানেন, আল্লাহ দেখছেন, আমি যা করছি আল্লাহ জানেন, আমি যা ভাবছি তাও আল্লাহ জানেন। সুতরাং আমার ভাবনা, আমার দেখা, আমার কাজ, আমার সকল কিছুর ভিতরে যদি পরহেজগারি জিন্দেগি আমি অবলম্বন করতে পারি, আমি যদি নিজেকে ওভাবে সাজিয়ে নিতে পারি, তাহলেই হয়তো আমার জন্য কল্যাণ। সোশ্যাল মিডিয়ার গ্রাস থেকে হয়তো আমি বেঁচে গেলাম। আপনি নিজেই যদি বেঁচে না যাবেন, আপনার সন্তানকে বাঁচাবেন, এটা আপনি আশা করেন কেমনে? আপনি ইমাম হয়ে যদি নিজেই বাঁচতে না পারেন, আপনার মুসল্লিদেরকে বাঁচিয়ে নেবেন, এটা আপনি আশা করেন কেমনে? 50 বছরের একটা মুসলিম যদি 16 বছরের একটা মেয়েকে বিয়ে করে, তাহলে বাল্য বিবাহ নাম দিয়ে এটা যেমন করে পত্রিকার হেডলাইন হয়, 50 বছরের একজন তথাকথিত মানুষ যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সে যদি 6 বছরের মেয়েকে ধর্ষণ করে, এটা কিন্তু হেডলাইন হয় না। 50 বছরের লোকটা গার্জিয়ানের মেয়ের সম্মতিতে 16 বছরের একটা মেয়ে বিয়ে করলে এটা পত্রিকার হেডলাইন হয়ে যায়। কিন্তু 50 বছরের একজন আপনার কি বলে সাধারণ মানুষ, অথবা যারা আপনার ফেমাস একজন মানুষ, অথবা মুসলিম না, অথবা মুসলিম নামধারী এমন একজন মানুষ যদি 6 বছরের একটা মেয়েকে, ছোট্ট শিশুকে ধর্ষণ করে, এটা কখনো পত্রিকার হেডলাইন হয় না, ওই বিয়েটা হেডলাইন হয়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা নিষ্পেষিত। ওই যেখানে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াগুলো আজকে কেমন করে আমাদেরকে শেষ করে দিচ্ছে, এটা আপনারা সবাই জানেন। এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমরা কি এভাবে ডেস্ট্রয় হয়ে যাব? আমরা কি এভাবে ধ্বংসের জাতাকলে নিষ্পেষিত হব? আমরা কি তাদের হাতের ক্রিয়রক হয়ে আমরা একদিন ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হব? হারিয়ে যাবে আমাদের এই সোনালী ইতিহাস, হারিয়ে যাবে আমাদের এই সুন্দর জীবন আচরণ, সব কিছুই আমরা কি এভাবে বিলীন করে দেব? এর থেকে কি কোনো বাঁচার উপায় নেই? হ্যাঁ, বাঁচার উপায় যেভাবে আল্লাহ তাবারক নির্ধারণ করে, আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যেমন করে আমি একজন প্রচারক হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। মনোযোগের সাথে কথাগুলো গ্রহণ করা দরকার। বাঁচার জন্য সর্বোত্তম যে পদ্ধতি, কোরআনুল কারীমে আল্লাহ তাবারক তাআলা 21 পারায় সর্বশেষ সূরা হাসাবের ভিতরে আলোচনা করে দিয়েছেন। শুরুতেই তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। বাঁচার জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই আয়াত, যেটা উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে যেমন করে জাতি ধ্বংস হচ্ছে, এর থেকে যদি বাঁচাতে হয় তাহলে এই আয়াতের উপরে
পুরোপুরিভাবে আপনি আস্থা বিশ্বাস নিয়ে আপনি যদি নিজের জীবনে এই আয়াতকে কাজে লাগাতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস হয়ে যাবে ব্যক্তি, ধ্বংস হয়ে যাবে পরিবার, ধ্বংস হয়ে যাবে সমাজ, ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র, ধ্বংস হয়ে যাবে গোটা বিশ্ব। সুতরাং গোটা বিশ্বকে যদি বাঁচাতে হয়, গোটা মানবতাকে যদি বাঁচাতে হয়, আর আমরা যদি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা করি, ব্যক্তি নিজেকে, পরিবারকে, সন্তান স্ত্রীকে, আমার যারা সমাজ, আমার যে কাছের মানুষ, এই সবাইকে যদি আমরা বাঁচাতে চাই, আমরা যারা ইমাম, আমাদের যারা মুসল্লি মুক্তাদি, আমরা যদি সবাইকে বাঁচাতে চাই, তাহলে এই আয়াতের উপরে স্টাডি করে আপনি আলোচনা করে তার অন্তরে ভয় ধরিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবীকে যেমন করে ডেকে বলেছিলেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন, এবং মূল কথা যেটা, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। যদিও এই আবিষ্কারগুলো সোশ্যাল মিডিয়া বলেন, মোবাইল বলেন, ইন্টারনেট বলেন, তারপরে ফেসবুক বলেন, টিকটক বলেন, তারপর ইনস্টাগ্রাম বলেন, যত কিছু আছে আমরা যেগুলা এখন আমাদেরকে গ্রাস করেছে, যদিও কাফের বেদিনদের আবিষ্কার, আমরা ইয়ার সুফল, যেমন আজকে যখন করোনার কারণে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আপনি করোনার কারণে যখন আপনি অ্যাকচুয়াল প্রোগ্রামগুলো করতে পারছিলেন না, তখন এই ভার্চুয়াল প্রোগ্রামগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই কিন্তু করেছি। এখন আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার সোশ্যাল মিডিয়াকে, এটা আপনার সিদ্ধান্ত। ডাক্তারের হাতে ছুরি পড়লে এটা যেমন প্রতিষেধক হিসেবে কাজ করে, ডাকাতের হাতে ছুরি পড়লে সেই ছুরি মানুষের জীবন হরণ করে। সুতরাং ছুরি থাকবেই, আপনি সেই ছুরিকে কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার সিদ্ধান্তের বিষয়, এটা ওন ডিসিশন। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, ছুরি কি ডাক্তারের হাতে দেবেন নাকি ছুরি আপনি ডাকাতের হাতে দেবেন। ছুরি থাকবে, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। সোশ্যাল মিডিয়াকে বর্তমান প্রেক্ষাপটে অস্বীকার করার কোনো জো নাই। আপনি যতভাবে বলেন, আপনি হারাম ফতুয়া দেন, মসজিদের মিম্বারগুলোকে আপনি কাঁপিয়ে দেন, সব মিলে ঐক্যমত্য পোষণ করেন, আপনি কোনোভাবেই সোশ্যাল মিডিয়াকে আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং অস্বীকার যা করা যাবে না, সেখানে মুখ গুজে উট পাখির মতো থাকার চাইতে মুখ উঁচু করে জীবনকে শানিত করে সাজিয়ে বাঁচার নামই হচ্ছে জীবন। উট পাখি ঝড় দেখলে মাথা নিচু করে থাকে, কাক যখন তার বাসার ভিতরে কোনো কিছু রাখে চোখ বন্ধ করে রাখে, সে মনে করে আমি যেমন দেখি না কেউ বোধহয় দেখে না। আপনি না হয় মোবাইল চালালেন না, আপনি না হয় ফেসবুকে ঢুকলেন না, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মুসল্লি, তাদেরকে কেমন করে বাঁচাবেন? আপনি বাঁচাতে হবে এইভাবেই। ওই ছুরির ব্যবহার আমি যেমন করে বলেছিলাম, ছুরিকে যেমন করে ডাক্তারের হাতে দিয়ে অপারেশনের কাজে ব্যয় করা হয়, কোনোভাবেই ডাকাতের হাতে নয়, ঠিক তেমনি করে সোশ্যাল মিডিয়াকে আমরা ওইভাবেই ব্যবহার করতে হবে।